হ্যাঁ এভরিওয়ান, তো ভোর ভোর আমরা 4টার সময় উঠে কিন্তু এখন মর্নিং ওয়াকে চলে যাব। তো সবাই মিলে আমরা কিন্তু প্রতিদিন যাই। তো তোমরাও আসতে পারো, আশেপাশের কেউ যে আছো। প্রচুর ছেলে পিলে থেকে শুরু করে প্রচুর লোক, আর এত অন্ধকার থাকে। ওদিকে আমার ননদেরাও অপেক্ষা করছে, ওরা সামনে চলে আসবে। আর দেখো ট্রেন কিন্তু প্রতিদিনই দেখতে পাই, ভালো লাগে রাত্রেবেলায় ট্রেন দেখতে লাইটের। তারপর দেখো এই চলতে চলতে দেখো সকালও হয়ে গেল। সকাল হয়ে গিয়ে আমরা কিন্তু বাড়ি ফেরার পথে, আর ওই পাকে কিন্তু আরও সবাই আসাআসি করছে। আমরা কিন্তু এদিকে বাড়ি যাচ্ছি, অনেক দূর হাঁটতে হাঁটতে যাই প্রতিদিন। জানোই তো শরীর এমন হচ্ছে দিন দিন, মানে কি বলা যাবে, বয়স যত হচ্ছে শরীর অত ভারী হচ্ছে। ওই হিসাবে ভারী না হয়, তাই আমরা এক্সারসাইজ মানে এই মর্নিং ওয়াকটা করতে সবাই মিলে হাসতে খেলতে যাই, মজাই লাগে। আর দেখতে পাচ্ছ এরা কিন্তু আসছে, আর আমরা বাড়ি ফেরার পথে। আমরা প্রায় অন্ধকারে বেরিয়ে পড়ি, আর এরা এতক্ষণে গেল। তবে যাই হোক, যে যখন যার সুবিধা হবে তখন যাবে। আমাদের তো ভাই অন্ধকারে ভালো লাগে। তো এরা বাড়ি পৌঁছে গেল, পৌঁছে গিয়ে আমার ছেলেকে ডাকছি, ওঠ বাবু ওঠ, স্কুল যাবি। তা করতে উঠে পড়লো। আর আমি একটু জল খেয়ে চা খেলাম। খেয়ে দিয়ে আমি গাড়ি চালাতে গিয়েছিলাম। তার আগে কিন্তু গাড়ি চালাতে গিয়েছিলাম, ভিডিও নেওয়া হয়নি। তো গাড়িটা ঠিক করে রাখা হচ্ছে। ছেলেকে বললাম সোজা করে একটু রেখে দে। তো সোজা করে ও গাড়িটা রাখছে। রাখতে রাখতে আমি ছেলের টিফিন খাবার করতে লাগলাম। এই সেদ্ধ করা আলু রাখা ছিল, আর এখানে কিছু সবজি কেটে নিলাম। আর এটা চিড়া, তো চিড়ার পোলাও হবে। হিন্দিতে বলে এটাকে পোহা, আমি পোহা হিসাবে জানি। তো এখানে আমাদের বাংলাতে পোলাও বলে। তো এই চিড়ার পোলাওটা করতে বেশি কিছু না, এই আলু কিছু সবজি দিয়ে কত সুন্দর টিফিন খাবার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি টিফিনটা রেডি করে নিলাম। টিফিনটা রেডি করে ফটাফট রেডি হয়ে চলে গেল স্কুল। তারপর একটু এক্সারসাইজ করে নিলাম, যেটুকু পারি, যেটুকু জ্ঞান আছে। তারপর একটু বসে বসে কথা বলে স্নান করে চলো টাটা, লাভ ইউ অল, ভালো থেকো।